যে মানুষ জীবনে কখনো মিষ্টি খায়নি সেও একবার খেলে চেটেপুটে খাবে, একবার নয় বারবার খেতে চাইবে এই সুস্বাদু খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দেখেন এটা কি চিনতে পারছেন? সচরাচর মানুষ এই খাবারটা বেশি একটা পছন্দ করে না, কিন্তু পৃথিবীতে কিছু কিছু সবজি ধরতে গেলে অনেক সবজি অনেক রকম ভাবে রান্না করে কিন্তু খাওয়া যায়। তার মধ্যে অন্যরকম হচ্ছে এই কুমড়া। এটা চাল কুমড়া নামেও পরিচিত। সচরাচর এটা কিন্তু অনেকে খেতে চায় না, তো আজকে নিয়ে আসলাম এটার ভিন্ন স্বাদ। বন্ধুরা, কুমড়াটাকে কেটে নেওয়া হয়েছে। এখন এটাকে সিদ্ধ করার জন্য প্রস্তুত করা হবে। সিদ্ধ করার জন্য বড় একটা পাতিলে নিয়ে তারপর অল্প পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব। কারণ যেহেতু লাউ কুমড়া এগুলো রান্না করলে পানি ছাড়ে, তার জন্য অল্প করে পানি দিয়ে ঢেকে দিন। দেখেন বন্ধুরা, এটা কিন্তু এখন অনেকটাই হয়ে গিয়েছে প্রায়। আমি হালকা সিদ্ধ করব, অনেক বেশি সিদ্ধ করব না, মোটামুটি সিদ্ধ করব। তো আমার কুমড়া সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নেব। একটা ছাঁকনিতে ঢেলে নেব যেন পানিটা ঝরে যায়। যতটুকু ঝরে আরটুকু যেটুকু বাকি থাকে সেটুকু আমরা হাতের সাহায্যে একটা একটা করে পানিটা চিপে নেব। যদিও এই রান্নাটা সম্পূর্ণ আসলে আমি পারি না, আজকে দেখে দেখে শিখতেছি। একটা একটা কুমড়োর কুটি নিয়ে দেখেন হাতের সাহায্যে পানিটা ঝরিয়ে নিতেছি আমরা মানে আমি এবং আমার যা দুজনে মিলে। আমার তো এমনিতে যা নেই, তো আরেকটা অন্য শুধু সম্পর্কে যা আছে তাকে নিয়ে দেখেন একটা একটা করে এখন সবগুলো আমি চেপে নিই। তারপর দেখেন হালকা একটু তেল দিয়ে এই কুমড়োগুলো একটু একটু ভেজে নেব, হালকা ভেজে নেব, অত বেশি না, কড়া না, হালকা ভেজে নিতেছি। দেখেন অর্ধেক অর্ধেক করে কুমড়ো আমি ভেজে নেব। এই দেখেন দুধ, চিনি আর এখানে দেখেন নারকেলও আছে। যে কোনো খাদ্য তালিকায় হোক না কেন, আপনি যত ময় মশলা যেটাকে বলে দিবেন, তত বেশি খেতে সুস্বাদু হবে, এটাই নিয়ম। অর্ধেকটা ভেজে নিয়েছিলাম, এখন আর অর্ধেকটা ভেজে নিতেছি। এটা যদি আমি রান্না করি না, আমার নানি শাশুড়ি রান্না করতে, সে অনেক ভালো রান্না করে সে। তার কাছ থেকে আজকে মূলত এই রান্নাটা দেখলাম। আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু আজকে খেয়েছি। একটা মাত্র কুমড়ো, সেখানে 2 কেজি দুধ, তারপরে প্রায় 1.5 কেজির মতো চিনি, আর হচ্ছে প্রায় 2টার মতো নারকেল দেওয়া হয়েছে। দুধটা জাল করার জন্য বসিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে নারকেল কুচি, আবার দিয়ে দেবো হচ্ছে এলাচ, তারপরে দারুচিনি। আর পৃথিবীতে যে কোনো রান্নায় হোক না কেন, সেখানে তো লবণ দিতেই হবে। লবণ না দিলে তো স্বাদ হবেই না, তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা রান্না করতে অত বেশি লবণ লাগে না, হালকা একটু অল্প করে দিলেই চলে। জাল হওয়ার অপেক্ষায় রইলাম, কিছুক্ষণ জাল হবে। যখন এটা একটু ঘন ঘন হয়ে আসবে, তখন এখানে আমি কুমড়োগুলো দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এখনও কুমড়োগুলো দেই নাই, কারণ এখনও দুধ জাল হচ্ছে। চিনি দেওয়া হয়নি। দেখেন কতটা চিনি দিতেছি। চিনি এখন থালা থেকে দুধের মধ্যে দিয়ে দিতেছে আমার নানি শাশুড়ি। সব কিছু সুন্দর হয়ে জাল হয়ে যাওয়ার পর দেখেন এরকম একটা লোক এসেছে, সুন্দর। দেখেন আস্তে আস্তে করে নাড়াইতেছে যেন লেগে না যায় নিচে। এখন দেখেন কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়েছে। কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ আরও জাল দেওয়া হবে। আস্তে আস্তে নাড়াইতেছে যেন কুমড়োগুলো একদম ভেঙে না যায়। তারপরে দেখেন আস্তে আস্তে দেখেন ভাজা কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়াইতেছে, এবং দেখেন প্রায় সুন্দর করে হয়ে যাচ্ছে খাবারটা। কি মনে হচ্ছে বন্ধুরা? যে কোনো জিনিস যদি করতে চায়, তাহলে কি আমরা করতে পারবো না? আমরা কি পারি না? চেষ্টা করলে কি না হয়, অবশ্যই পারবো। ট্রাই করতে তো আর দোষ নেই, তাই না? কোনো কিছু শিখতে গেলে, কোনো কিছু করতে গেলে তো কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এখন এটা দেখেন, এটা পাতে একটা বোলের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। যেহেতু আমি গরম গরম খাবার খেতে পছন্দ করি, তার জন্য আমি একটু ট্রাই করব। যেহেতু এর আগে আমি কখনো এটা খাইনি, সত্যি কথা বলতে। এটা আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না, তার জন্য আসলে খাওয়া হয়নি। মনে হলো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। একটা খাবার তৈরি করতে এত এত উপকরণ দেওয়া হলো, সেই খাবারটা খেতে কেমন হয়েছে সেটা কি না দেখলে হয়? আপনারাই বলুন। ফাইনালি আমি 2 পিস নিয়েছি, এখন একটু খেয়ে দেখবো এটা কেমন লাগে।
অসাধারণ, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।